কিশোরগঞ্জের করিমগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের নাম মদন। একসময় সাধারণ কৃষি প্রধান গ্রাম হিসেবে পরিচিত হলেও এখন অনেকেই চেনেন পাট বীজ গ্রাম হিসেবে। উদ্যোক্তা আবু হানিফের হাত ধরে এখানে তৈরি হয়েছে শত শত নতুন উদ্যোক্তা। পাট বীজ উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন কৃষকরা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। আগে কাজের জন্য বাইরে যেতে হলেও এখন গ্রামেই মিলছে নিয়মিত আয়। অতীতে এই গ্রামে পাট চাষ হলেও মানসম্মত বীজের অভাবে মিলত না কাঙ্ক্ষিত ফলন, রোগবালাই ও কম উৎপাদনে হতাশ ছিলেন কৃষক। এখন সেই চিত্র বদলে গেছে। পাট বীজকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে পুরো এলাকা। এই পরিবর্তনের কেন্দ্রে উদ্যোক্তা আবু হানি কৃষি সম্প্রসারণ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গড়ে তুলেছেন সফল বীজ উৎপাদন ব্যবস্থা। তার উৎপাদিত HC95 জাতের বীজে কৃষক বিঘা প্রতি পাচ্ছেন 16 মণ পর্যন্ত পাট, যেখানে প্রচলিত আমদানিকৃত ভারতীয় ভ্যারাইটিতে ফলন হয় 10 থেকে 12 মণ। চাষ করার পরে রেজাল্ট ভালো পাইছি। এখান থেকে অর্ধেকটা বীজ আমার নিজের খামারে প্রয়োগ করছি, আর বাকি অর্ধেকটা আমি বিক্রি করে দিছি আশেপাশে কৃষকের কাছে। বীজের উৎপাদন ভালো দেখা এমন চাষিরাও মানে খুশি। আগে বীজ আনতে ও বিক্রি করতে দূরে যেতে হতো, এখন পাইকাররা সরাসরি গ্রামে আসায় সময় ও খরচ কমছে। এছাড়া সেচ, সার, শ্রমিক কম লাগায় বাজারেও চাহিদা ভালো। পাট বীজ আপনার এগুলি অনেক জায়গা নিয়ে যেতাম, আর এখন পাট বীজ নিয়ে যেতে হয় না। এখন আমাদের এলাকা মদন গ্রামে এন থেকে নিয়ে যায়। আমাদের এই গ্রামটার নাম মদন, কিন্তু বর্তমানে আসলে পাট বীজ গ্রাম বলে এটাকে সবাই আলাদাভাবে চিনে। আর দূর দূরান্ত থেকে বলতে গেলে আপনার ধরেন সিলেট, খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলে মানুষ বেশি আছে। মদন গ্রামটিকে এখন সবাই চিনে পাট বীজ গ্রাম হিসেবে। আবু হানিফের হাত ধরে 2 শতাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে। বীজের গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এ অঞ্চলের বীজ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তার হাত ধরে এখন বেশ কিছু কৃষক যুবক যারা বেকার ছিল তারা তাদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি করেছে। নিঃসন্দেহে পাটের বীজ আবাদ করলে ধানের চেয়ে লাভ বেশি হয়, কারণ এটির বাজার মূল্য সবসময় যেমন বেশি থাকে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত HC95 জাতের প্রজনন বীজ নিয়ে ওনারা ওনাদের মাঠে বীজ উৎপাদন করে থাকেন। সেই বীজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে বীজ ক্রয় করে নিয়ে যান। সরকার প্রতি বছর 4000 টনের বেশি পাট বীজ আমদানি করে। HC95 জাতটি সরকারি উদ্যোগে সম্প্রসারণের আওতায় আনা গেলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে উৎপাদন। ডিবিসি নিউজ ডেস্ক।